1971 সালে রিলিজ হয় সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ, ওনার ক্যালকাটা ট্রিলজির সেকেন্ড ছবি। আজকের আড্ডা সীমাবদ্ধ ছবিটিকে নিয়ে। আমি তন্ময়, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সীমাবদ্ধ শ্যামলেন্দুর গল্প, যে একটি ব্রিটিশ কোম্পানিতে খুব উঁচু পদে কাজ করেন। ভালো করে কাজ করলে সাহেবরা তাকে ডিরেক্টর পদ দেবেন, যা একটি বিরাট প্রমোশন। এই প্রমোশনের জন্য শ্যামলেন্দু শুধু নয়, ওর স্ত্রী দোলনও মুখিয়ে রয়েছেন। কোনো কিছুই ভুল হওয়া, এদিক থেকে ওদিক হওয়া চলবে না, আর এই প্রমোশন পেতেই হবে। এদিকে কলকাতা উত্তাল, যুবকরা নকশাল আন্দোলনে মেতে রয়েছেন। এসবের মধ্যেই আসে শ্যামলেন্দুর শালিকা টুটুল। শালির সামনে শ্যামলেন্দু নিজেকে একেবারে পারফেক্ট জেন্টলম্যান হিসেবে প্রজেক্ট করতে চান। ঘটনা যেইভাবে এগোতে থাকে, শ্যামলেন্দু কি পারে নিজের শালির সামনে নিজেকে পারফেক্ট জেন্টলম্যান হিসেবে প্রজেক্ট করতে? কি বা ঘটে এদের জীবনে? এই সব নিয়েই শঙ্করের গল্প সীমাবদ্ধ আর সত্যজিৎ রায়ের ছবি। দারুণ ছবি, আজও একেবারে টপিক্যাল। শ্যামলেন্দুর চরিত্রে অভিনয় করেছিলেন বরুণ চন্দ। এছাড়া শ্যামলেন্দুর শালির চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর, আর শ্যামলেন্দুর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন পারমিতা চ্যাটার্জি। সত্যজিৎ রায়ের সীমাবদ্ধ খুবই টপিক্যাল একটি ছবি। আজকের দিনেও ইনকাম ইনইকুয়ালিটি একটি বড় সমস্যা। ইনফ্যাক্ট হয়তো 1971 থেকে আরো বেশি। আজও যখন কলকাতার রাস্তা দিয়ে হেঁটে যাই আর বড় বড় মাল্টিস্টোরিড বিল্ডিংগুলো দেখি, তখনও মনে হয় যে ওই বিল্ডিংয়ে যারা রয়েছেন তাদের জীবন আর রাস্তায় হেঁটে যাওয়া মানুষের জীবনের মধ্যে কতটা তফাৎ। সীমাবদ্ধ এই ফারাকটাকেই আমাদের চোখের সামনে তুলে ধরে। আজকেও যখন অফিস যাই আর অফিসে এগিয়ে যেতে চাই, তখন মনে হয় যে এই সিঁড়ি দিয়ে ওঠার জন্য কত কিছুকেই না বর্জন করতে হয়েছে। স্বেচ্ছাতেই বর্জন করেছি, সবসময় ভালো লাগে না, তবে তাও করে থাকি। সীমাবদ্ধ এই ঘটনাগুলোকেই আমাদের চোখের সামনে তুলে ধরে, আর খুব সাটলি তুলে ধরে। শ্যামলেন্দু নিজের ছেলেকে হোস্টেলে পাঠান, নিজের বাবা মাকেও নিজের চোখের সামনে থেকে দূরে রাখেন। একটি জীবন শ্যামলেন্দুর জীবন হয়ে ওঠে যা হয়তো ছোটবেলা থেকে সে অতটা ভাবেও নি। আজকে একটি হুইস্কি বা শেরির গ্লাস বা একটি ক্লাবে খাওয়া বা রেসের মাঠে যাওয়া শ্যামলেন্দুর কাছে খুবই গুরুত্বপূর্ণ বাবা মার সঙ্গে সময় কাটানোর থেকে। তা ঠিক কি তা ভুল, তা সত্যজিৎ রায় দেখান না, তবে এটাই যে রিয়ালিটি উনি আমাদের সামনে এই ছবিটি দিয়ে তুলে ধরেন। সীমাবদ্ধ সিনেমাটিতে কয়েকটি ইম্প্যাক্টফুল সিন রয়েছে, অনেকগুলো আমার খুব ফেভারিট। এই যেরকম প্রথমবার যখন শ্যামলেন্দু তার শালি টুটুলকে পার্ক স্ট্রিটে পিটার্স ফ্যানের অ্যাড হোর্ডিংটা দেখাতে নিয়ে যান। বিলবোর্ডের অ্যানিমেশনটা ঠিক করে কাজ করে না, আর টুটুল হেসে ওঠে। খুব 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 ইম্প্যাক্টফুল সিন। এছাড়া যখন শ্যামলের মা বাবারা শ্যামলেন্দুর সঙ্গে দেখা করতে আসে আর বাড়িতে পার্টি হচ্ছে, পার্টিতে শ্যামলেন্দুর কর্পোরেট রাইভাল নিজের স্ত্রীর দিকে চোখ দিয়ে একটি ইশারা করে, শ্যামলেন্দুর মধ্যবিত্ত আপব্রিঙ্গিংকে খাটো করে। বেশ ইম্প্যাক্টফুল সিন। এছাড়া যখন শ্যামলেন্দু তার শালিকার সঙ্গে গল্প করেন, বা লাস্টে যখন লিফট আউট অফ অর্ডার হয়ে যায়, খুব সাটল। সত্যজিৎ রায়ের সিনেমার বোধহয় ওইটাই মজা, সাটল ইয়েট ইম্প্যাক্টফুল। সত্যজিৎ রায়ের ছবিতে প্রত্যেকে ভালো অভিনয় করেন। সীমাবদ্ধ ছবিতেও প্রত্যেকে ভালো অভিনয় করেছেন। মুখ্য চরিত্রে যারা অভিনয় করেছেন তারা তো ভালো করেইছেন, পার্শ্ব চরিত্রেও সব দারুণ দারুণ অভিনেতারা রয়েছেন।
তবে সীমাবদ্ধ কিন্তু বড় ড্রামাটিক সিনের ছবি নয়, সীমাবদ্ধ সাটলটির ছবি। আর অনেক সময় বরুণচন্দ আর শর্মিলা ঠাকুরের একে অপরের না বলা তাকানো যেন সিনেমাটাকে অন্য একটা লেভেলে নিয়ে যান। সীমাবদ্ধ দেখতে দেখতে কিন্তু আমার মনে হয় আমরা কেন একেবারে বদলালাম না, হয়তো আরো দূরে সরে গেছি একে অপরের থেকে। তখন গাড়ি বাড়ি ইম্পর্টেন্ট ছিল, আজ যেন গাড়ি বাড়ি ফোন ঘড়ি হলিডেজ আরো অনেক কিছু আমাদের দূরত্ব বাড়িয়ে দিয়েছে একে অপরের থেকে। আপনারা যখন সীমাবদ্ধ দেখেন আপনাদের কিরকম লাগে, আপনাদের কি ছবিটি ভাবায়? আর যদি ছবিটি না দেখে থাকেন তাহলে দেখে ফেলুন আর কমেন্ট বক্সে জানান আপনাদের কিরকম লাগলো। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন।